দেখুন গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে যদি খিচুড়ি না হয় তাহলে কি জমে? এই দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে আমাদের বারান্দা পানি দিয়ে এসে গেছে। দেখুন গাইস, আপনাদের তো সকালে দেখালাম যে বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির পানিতে বাগানে কিরকম ভাইসা গেছে। আমাদের সামনে বাগানটা ভাইসা গেছে পানিতে, অতিরিক্ত বৃষ্টি হয়েছে আজকে। এই যে বাড়ির দিকে খেতেও আছে পানি, এই যে খেতেও পানি জমছে, কিন্তু খেতে বেশি জমে নাই, বাগানটাই বেশি জমছে। পুরো বাগানটায় পানি দিয়ে ভাসা। ওই দেখেন পানির ভিতরে নামতেছে, যায় না, জোক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের তো সকালে দেখালাম যে অনেক বৃষ্টি হচ্ছে, তখন ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো, কিন্তু এখন আর বৃষ্টি নাই কোনো, এই জন্য এখন বলছে খিচুড়ি আর খাবে না। তো এখন রান্না করবো, আজকে রান্না করব এই যে শুধু মুরগি রান্না করব, মুরগি আর করলা ভাজি করবো আলু দিয়া। তো এখন আমি চুলাটা জ্বালাই নেব, চুলাটা ধরাই নেব। আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ চলে আসলাম মুরগির রান্না করব, মুরগি চিকেন কষা। বাবা তুমি কি নিতে আসছো? দূরে সরো, কাছে আসবে না। সিরা যায়, ভিক্ষা মারো। ঠিক আছে বাবা, সবাইকে একটা হাই বলে দাও। এই আর হাতে টুসকো, বলো হাই। সবাইকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলো। বলো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু। গ্যাস চুলা ধরানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে রান্না হইতেছে চিকেন কষা, মাটির চুলায়, কি স্বাদ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, না কারণ আমরা তো এমনি জাল কম খাই। রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, আদা বাটা দিয়ে দিব, এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, এখন দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং সব একসাথে দিয়ে দিব। এখন মশলাটা একটু কষাই নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব।
মুরগির সাথে 2টা আলু দিয়ে দিব। একটু ঢেকে দিব। গাইস আমি একটা জিনিস বুঝি না, আপনাদের জন্য আমরা তো কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিওটা দেখেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে কি হয়? আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, গরমের ভিতরে ক্যামেরা ধইরা রান্না করি, আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন, একটা লাইক করে দেন, তাহলে তো আমরা ভিডিও বানাইতে আরো উৎসাহ পাই। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব। গাইস আমাদের চিকেন কষাটা হয়ে গেছে প্রায়, দেখেন কি সুন্দর কালার আসছে। গাইস আমাদের চিকেন কষাটা হয়ে গেছে, আমি 2 পিস খাই দেখলাম, সেই অসাধারণ হয়েছে। এখন আমি তরকারিটা নামাই নিব। মুরগিটা হয়ে গেছে। মাটির চুলায় চিকেন কষা, অসাধারণ টেস্ট। আমি এখন করলা ভাজি করব, আবার কড়াইটা ধুয়ে আমি বসাই দিলাম চুলায়। আমি তেলটা দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব। আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিব। হ্যাঁ ওটা যাই। যারা করলা ভাজি করলে তিতা হয়ে যায়, তারা অবশ্যই একটু পেঁয়াজ বেশি দিবেন, তাহলে দেখবেন যে দিবেন, একটু তেল বেশি দিবেন, তাহলে করলা ভাজিটা তিতা দিতে হবে না। আর লাল লাল করে ভাজবেন। তো গাইস এখন আমি করলাটা দিয়ে দিব। ওটা চিংড়ি মাছ দিলে আরো মজা হইতো। গাইস দেখেন আমার করলা ভাজি হয়ে গেছে গা, এখন নামাই নিব। দেখুন লাল লাল হয়ে গেছে, নামাই নিব। তুই দুশো স্কিল লিখা বাবা, বেতা পাবি না? ভাজি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। গাইস আমাদের রান্না আজকে এখানেই শেষ। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখলেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ছোট্ট পরিবারের একজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।